আমি যদি প্রধান উপদেষ্টা হই আর ইউনূস সাহেব যদি আমি স্বরাষ্ট্র উপদেষ্টা বানাইও রাখি, তাতেও কাজ হবে না। বিকজ আপনার ইউনূসের রিমুভালটা দরকার। কেন দরকার সেটা আপনারা বুঝে নেন। না বুঝতে পারলে টকশো করেও লাভ নাই, রাজনীতি করেও লাভ নেই। আমি সেই অর্থে বলছি, আমি বলছি না সব অভিযোগ আমার, এই অভিযোগগুলো আছে। এই অভিযোগগুলো থাকলে রাজনীতিবিদরা আমাদেরকে উদ্ধার করেন, এটা আমার বক্তব্য। তাকে তাড়াই দিয়ে আপনারা আমাদেরকে রক্ষা করেন। সোজা হিসেবে একটা আনস্টেবল দেশের মধ্যে যেখানে সরকারকে 16 আনা ব্যর্থ বলতেছে সবাই, তারপরও যারা নির্বাচন চাচ্ছে, দেয়ার ইন্টেনশনটা নির্বাচনের চেয়েও বেশি গুরুত্ব হলো ইউনূসকে সরানো। তো সেটা যদি চলে তাহলে এটা আমাদের জন্য দুর্ভাগ্য। সাহেব ব্যর্থ বিভিন্ন দিক থেকে, এই কথাগুলো বাজারে আছে সেটাকে আমি বলেছি 1 নম্বর। 2 নম্বর হচ্ছে যে এই যে বললেন, যেটা আমি আবারও বলছি, রিপিট করতেছি, যে রাজনীতিবিদরা বারবার দাবি করে তারা দেশপ্রেমিক, তারা জনগণকে ভালোবাসে, জনগণের জানমালকে ভালোবাসে, দেশকে ভালোবাসে। সেখানে ইউনূস সাহেব তার উপদেষ্টা পরিষদ নিয়ে ব্যর্থ হচ্ছে এবং দেশের জানমাল, ব্যক্তির সিকিউরিটি নাই, নিরাপত্তা নাই, কিচ্ছু নাই। মব জাস্টিস আছে, ন্যায় হোক অন্যায় হোক, মব জাস্টিস প্রচলিত আছে। অর্থাৎ আমরা সবাই সোশ্যাল ইনসিকিউরিটিতে ভুগতেছি। কেন আমরা ভুগবো? সেক্ষেত্রে রাজনীতিবিদরা যেহেতু দেশপ্রেমিক, তারা যেহেতু যোগ্য, আমি আবারও বলছি আপনারা মাঠে নেমে ইউনূস সরকারকে সরিয়ে দেন। আপনি দেশের ক্ষতিটা কেন নিব? এখন আপনারা যদি বলেন যে না আমরা ধৈর্য ধরতেছি, ধৈর্য ধরতে ধরতে আমার দেশের 12টা বাজছে। তারপরেও তো ছাত্ররা বলছে যে ওনারা নির্বাচন মানে খাওয়ার জন্য অস্থির হয়ে গেছে। এই অপবাদটা তো ওনাদের। আমি সে কে কি বলতেছে না বলতেছে তা বলছি না। এই যে নীলুফার যখন বলছেন, নীলুফার ইয়াসমিন আপনি যার নাম বললেন, ধাওয়া দিলে থাকতে পারবে না, তো আপনি যদি কালকে ধাওয়া দিয়া এই সরকারকে সরায় দেন এবং দেশে শান্তি এস্টাবলিশ হয়ে যায়, মব জাস্টিস দূর হয়ে যায়, সেটা দেশের জন্য মঙ্গল না? আমি সেটা প্রশ্ন করছি, আপনারা কেন করছেন না? আমি বলছি আপনারা পারবেন না, কেউ পারবেন না ইউনূস যতক্ষণ আছেন। আমি একটা কথা বলি আপনাকে, কালকে আমাকে প্রধান উপদেষ্টা বানায় দেখ, আমি লিখে দিতে পারি বাংলাদেশের সমস্ত প্রশাসন মাঠে নামবে, কাজ করবে, কোথাও কোনো প্রবলেম থাকবে না। এটা সারবস্তু হচ্ছে রিমুভাল অফ ইউনূস। সিম্পল। আমি যদি প্রধান উপদেষ্টা হই আর ইউনূস সাহেব যদি আমি স্বরাষ্ট্র উপদেষ্টা বানাইও রাখি, তাতেও কাজ হবে না। বিকজ আপনার ইউনূসের রিমুভালটা দরকার। কেন দরকার সেটা আপনারা বুঝে নেন। না বুঝতে পারলে টকশো করেও লাভ নাই, রাজনীতি করেও লাভ নাই। ভেরি সিম্পল। ইউনূস সাহেব আজকে চলে যাক, কালকে দেশের সমস্ত প্রশাসন মাঠে নামবে, কাজ করবে। নাহলে আপনি আমাকে বলেন, আমাদের দেশে 3টা সরকারের পতন আমি দেখেছি। এরশাদ সাহেবের পতন দেখছি, কি হয়েছে? নতুন একটা সিস্টেমে শাহাবুদ্দিন সাহেবের অস্থায়ী প্রেসিডেন্ট বানাইয়া একটা নির্বাচন করে চলে গেছেন। খালেদা জিয়ার 96 পতনে কি হয়েছে? মহিউদ্দিন খান আলমগীর যখন বলছে ব্যর্থ হয়েছে সরকার, সব লোক চলে গেছে, নতুন একটা সরকার ইলেকশন দিয়ে চলে গেছে। এইরকম সরকার কি কখনো বাংলাদেশে আসছে? যেখানে বাইতুল মালের খতিব পালায়ে গেছে, বাংলাদেশ ব্যাংকের গভর্নর পালায়ে গেছে, পুলিশের 3 ভাগের 1 ভাগ বিদেশ, 1 ভাগ পলাতক, 1 ভাগ আসে না, প্রাসাদের মধ্যে 3টা ভাগ, ইউনূস সাহেব 1 ভাগ, আওয়ামী লীগের দোসর 1 ভাগ, আবার মাঠের মিলিটারি পাওয়ার নিয়ে কাজ করে না। এইরকম সরকার কি বাংলাদেশ কখনো আসছে? কিন্তু আশা তো করি আমরা সবাই সেই পিছনের প্রিভিয়াস সরকারের মতো। আমি আবারও বলছি, আগে দেশটাকে স্টেবল করতে হবে। স্টেবল না করে বাংলাদেশে নির্বাচন করতে পারবে না। আমি নির্বাচন বিরোধী না, ফর গডস সেক, কিন্তু পারবে না। আনস্টেবল হলে পারবেন না আপনি নির্বাচনটা করতে, সেটা আমি বলতেছি। দেশটাকে স্টেবল কিভাবে করবেন? একমাত্র রাস্তা হইলো ইউনূস সাহেব চলে গেলে। সুতরাং এখন দেখেন ইউনূস সাহেব চলে যায় কিনা। আর যারা রাজনীতিবিদদের দায়িত্ব নিচ্ছেন যে দেশটাকে ঠিক করবেন, আমি তাদেরকে আহ্বান করতেছি আপনি ইউনূস সাহেবকে সরায় দেন। আমরা দেশের জানমালের নিরাপত্তা চাই, আমার ব্যক্তিগত নিরাপত্তা চাই, আমার সোশ্যাল সিকিউরিটি চাই। সোজা কথা, পরিষ্কার। আমি একেবারে বলছি, আমার যার সাথে ইন্ডিভিজুয়াল আলাপ করবেন, ইউনূস সাহেব গেলেই সমস্যা শেষ, ইউনূস সাহেবকে সরান। যেহেতু ধাওয়া দিলে অস্তিত্ব থাকবে না, ফাইন, চলে যাক। আমরা চাই শান্তি। আমি রাজনীতিবিদ না, আমি শান্তি চাই। আমি মব জাস্টিস চাই না, মেয়ে ধর্ষিত হোক চাই না, কিচ্ছু চাই না। সুতরাং এই যে নীলুফার আপা বলছে ধাওয়া দিলে থাকবে, রাজনীতির কথা বলছেন যে যারা নির্বাচন চায় তাদের কথা বলছেন, কিন্তু সাধারণ মানুষ হিসেবে আপনি ভালো আছেন কিনা? নাই বলি তো বললাম, নাই বলি তো আমি বলতেছি যে আমি সাধারণ মানুষের আই ডোন্ট ফিল সিকিউরড। যেহেতু ইউনূস সাহেব ডিসেম্বর পর্যন্ত থাকলে আমরা আরো ইনসিকিউরড হব, তাকে কেন রাজনীতিবিদরা সরায় দেয় না? এটা হলো আমার বক্তব্য। ধাওয়া দিলি যদি সরে যায়, নতুন দলের বক্তব্য তো অন্যরকম। নতুন দলের বক্তব্য ওটা আমার দরকার নাই। সে তো এটা বলে নাই যে আমি ধাওয়া দিতে গেলে নতুন দল বাধা দিবে, সেটা তো বলে নাই।
নতুন দলের ধার ধারে কি? তার তো নিবন্ধনই হয় নাই। নতুন দলের স্বপ্ন তো অন্যরকম। আমার দরকার নাই তো, আমার দরকার দেশের শান্তি। নতুন দল পুরান দল বিষয় না আমার কাছে। আমার কাছে আপনি ধাওয়া দিয়ে তাকে সরাই দেন। জনগণের দোহাই দিচ্ছে, সব দলই তো বলছে জনগণের জন্য কাজ করছে, জনগণের জন্য। কোন দলের জনগণের সাথে কাজ নাই। যে যে দল কথা বলবে সে বলবেই যে আমার দলের যে জনগণ আছে তাদের পক্ষে আমি বলছি। একটা দল যখন বলে আমি জনগণ, আপনার দলের জনগণ কতজন? 35%, বাকি 65% তো আপনার না। আপনি জামাত ইসলাম যদি বলে আমার জনগণ বলছে, ওনার 7% লোক আছে ফর এক্সাম্পল, তাহলে 7%, বাকি 93% ওনার নয়। জনগণ ইজ এ ভেক্টর। এটা পলিটিশিয়ানরা ব্যবহার করে। আপনি বলেন না কোন দল বলবে 100% জনগণ তার, তাহলে এত দল থাকবে কেন? একটা দলের সাথে যদি সব জনগণ থাকে তাহলে তো এক দল থাকলেই হয়। সুতরাং দল বলবে আমার দলের জনগণের পক্ষে আমি বলছি, বাকি জনগণ আপনার নয়। কিন্তু আমি বড় দলের কাছে ওইটা প্রত্যাশা করি, যেহেতু ধাওয়া দিলে ইউনূস সাহেব চলে যাবে আর ডিসেম্বর পর্যন্ত ইউনূস সাহেব থাকলে ক্ষতি হবে, এই ক্ষতিটার থেকে আমাদেরকে রক্ষা করেন পারলে। আর যদি না পারেন তাহলে আমি মনে করব এগুলা সাউন্ড, শুধু শব্দ, আর কিছু নয়। আপনাকে একজন প্রশ্ন করেছে, আপনি কি হাসিনার আমলে নিরাপদ বোধ করতেন না? কোথায়? আমাকে প্রশ্ন করছে? হ্যাঁ, হাসিনার আমলে কি আপনি নিরাপদ বোধ করতেন না? না, আমি হাসিনা তো নিরাপদ বোধ করতামই না। আর এখনকার যে কথাটা হচ্ছে যে আমার কাছে এই কথাগুলা আপনি নিজেই জানেন এগুলা ফ্লোটিং, এই অভিযোগগুলা এই সরকারের সম্পর্কে আছে। আমি সেই অর্থে বলছি, আমি বলছি না সব অভিযোগ আমার, এই অভিযোগগুলো আছে। এই অভিযোগগুলো থাকলে রাজনীতিবিদরা আমাদেরকে উদ্ধার করেন, এটা আমার বক্তব্য। তাকে তাড়াই দিয়ে আপনারা আমাদেরকে রক্ষা করেন। সোজা হিসাব। একটা সিম্পল কথা বলি, সেটা হচ্ছে এই, যেটা আক্তার ভাই বললো, আপনি ভালোভাবে চিন্তা করেন, যেই ভদ্রলোকের একটা টেলিফোনে কুয়েতে না কোথায় আমাদের কতজন দণ্ডপ্রাপ্ত লোক ছিল কারাগারে, তার একটা টেলিফোনে তাদেরকে মুক্তি দেওয়া হয় এবং দেওয়ার পর বলছে তোমরা এখানে থাকতে পারো, নিজের দেশেও ফেরত যাইতে পারো। ইনি হলেন প্রফেসর ইউনূস। প্রফেসর ইউনূস সাহেব যে আমাদের কাছে যাই থাকুক না কেন, পশ্চিমা বিশ্বে সে কিন্তু শুধু ইউনূস না, একজন গুরু। তা আমাদের ব্যর্থতা হচ্ছে যে আমরা তাকে ব্যবহার করতে পারিনি। যদি আক্তার ভাই যেটা কথাটা বলছে, আমরা যদি তাকে ব্যবহার করতে পারি, আমরা লাভবান হব। কারণ ইউনূস সাহেবকে সরানোর দুইটা পথ। বাংলাদেশে কেউ নাই তাকে টাচ করে, আমি আবারও বলছি, বাংলাদেশে কেউ নাই তাকে টাচ করে। দুইটা ফর্মে সে চলে যেতে পারে। এক হলো নির্বাচন দিলে তাকে সরে যেতে হবে, আর দ্বিতীয় অপশন সে যদি নিজে চলে যায়। এবং যারা আজকে এরকম টার্মোয়েল সিচুয়েশনে, একটা আনস্টেবল দেশের মধ্যে, যেখানে সরকারকে 16 আনা ব্যর্থ বলতেছে সবাই, তারপরও যারা নির্বাচন চাচ্ছে, দেয়ার ইন্টেনশনটা নির্বাচনের চেয়েও বেশি গুরুত্ব হলো ইউনূসকে সরানো। তো সেটা যদি চলে তাহলে এটা আমাদের জন্য দুর্ভাগ্য। আমার এর চেয়ে বেশি কিছু বলার নেই।